সরকারি সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হাসান মাহমুদ আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ ভাগ থেকে নগদান বই নিয়ে এসেছি। নগদান বই নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে নগদান বই নিয়ে তোমাদের 6টি ক্লাস হয়ে গেছে, আজকে 7ম ক্লাস। আজকের ক্লাস দিয়ে নগদান বইয়ের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে হয়তো অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো নগদান বই নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় তোমাদেরকে একটু দেখিয়ে দেই বোর্ডে, তোমরা যদি একটু লক্ষ্য করো। হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় হচ্ছে ষষ্ঠ ভাগ, দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ ভাগ নগদান বই। এটা আজকের যে অঙ্কটা করা হবে সমস্যা হচ্ছে বরিশাল বোর্ড 2015 সালের বরিশাল বোর্ডের একটি সমস্যা দেয়া আছে। সমস্যাটা আমরা সমাধান করব। তাহলে সমস্যাটা কোথায় পাওয়া যাবে? তোমাদের বইয়ের ভিতরে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় খণ্ডের শেষের দিকে প্রত্যেকটি বোর্ডের প্রশ্ন দেয়া আছে। প্রত্যেকটি বোর্ডের বিভিন্ন সালের প্রশ্ন দেওয়া আছে। সেখানে দেখবা যে বরিশাল বোর্ড 2015 সালের একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আমি তুলে ধরতে পারিনি, এই বোর্ডে তুলে ধরা সম্ভব নয়। শুধু সমাধান কিভাবে টানা যায় সেটি আজকে আলোচনা করব। তো প্রশ্নটা অবশ্য আমি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি। বরিশাল বোর্ড 2015 2014 সালের এপ্রিল মাসে মেসার সোনালী এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এপ্রিল মাসের 1 তারিখ মালিক 50,000 টাকা ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করেন। 5 তারিখ নগদে পণ্য ক্রয় করেন 10,000 টাকা। 6 তারিখ নগদে পণ্য বিক্রয় করেন 20,000 টাকা। 12 তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান করেন 5,000 টাকা। 16 তারিখ সিমলার নিকট পাওনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 14,750 টাকা পাওয়া গেল। 18 তারিখ ইমনের নিকট দেনা 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,400 টাকা নগদে প্রদত্ত হলো। 22 তারিখ আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 40,000 টাকা, 50% নগদে 50% ধারে। 26 তারিখ শিহাবের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,550 টাকা পাওয়া গেল। 28 তারিখ সুদ পাওয়া গেল 3,000 টাকা। 30 তারিখ সাদমানের নিকট দেনা 17,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 17,250 টাকা প্রদত্ত হলো। এটি ছিল একটি লেনদেন 2015 সালের বরিশাল বোর্ডের 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নটি ছিল এটা। প্রশ্নগুলো আমরা সমস্যাগুলো পড়লাম। এখন তোমার কাছে চাওয়া হচ্ছে ক, যা করণীয়, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। তো আমরা নগদান বই করে এসেছি। নগদান বই হচ্ছে 2 শ্রেণীর, সাধারণ নগদান বই এবং খুচরা নগদান বই। সাধারণ নগদান বইকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই, বহু ঘরা নগদান বই। এই বহু ঘরা নগদান বইয়ের একটা অংশ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তাহলে সাধারণ নগদান বইয়ের 4র্থ শ্রেণী হচ্ছে বহু ঘরা নগদান বই। আর সেই বহু ঘরা নগদান বইয়ের আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে আজকে শিখব। প্রথম প্রশ্ন কয়ে বলা হয়েছে, যে সমস্ত দফা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না তার সাধারণ জাবেদা দেখাও। নগদ প্রাপ্তি বলতে এই যে লেনদেনগুলো আলোচনা করলাম, এই লেনদেনগুলো নগদান সংক্রান্ত লেনদেন। যে লেনদেনগুলো নগদে পাওয়া গেছে সেগুলোকে বলে নগদ প্রাপ্তি, আর যে সমস্ত লেনদেন নগদে পরিশোধ করা হয়েছে সেগুলো নগদ প্রদান।
তো এমন কিছু লেনদেন এসে যেটা নগদ পাওয়াও নয়, নগদ প্রদানও নয়, এমন দফা থেকে আমাকে বলা হয়েছে যে একটি সাধারণ জাবেদা তৈরি করো। তাই আমরা এইখানে লিখেছি, মেসার্স সোনালী এন্টারপ্রাইজ এর সাধারণ জাবেদা। ছকটা অলরেডি আমি আগে তৈরি করে নিয়েছি। এটা জাবেদার ছক, তারিখের ঘর, বিবরণ, তাদের হিসাবের নাম বা হিসাবের শিরোনাম, এখানে সূত্র, এটাকে খতিয়ান পৃষ্ঠাও বলা হয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইটা হচ্ছে জাবেদা। কি জাবেদা? সাধারণ জাবেদা। তো সাধারণ জাবেদায় লেনদেন হবে না, বসবে না, এমন দফার একটি জাবেদা করতে বলছে। সে দফাটা কি ধরনের হতে পারে? তো যে সমস্ত টাকা পাওয়া যায় সেটা নগদান বইতে বসবে, নগদ প্রাপ্তি আর নগদ প্রদান করে নগদান বইতে বসবে না। কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না কিংবা টাকা দেওয়া হচ্ছে না, এমন যদি কোনো ঘটনা থাকে, এমন যদি কোনো লেনদেন থাকে, সেটাই সাধারণ জাবেদা বইতে অন্তর্ভুক্ত হবে। সেটাই বলছে যে সমস্ত লেনদেন নগদ প্রাপ্তি এবং প্রদান বইতে বসবে না, সেটা জাবেদা। তাহলে আমরা একটু পরে দেখি। মালিক 50,000 টাকা ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করেছেন, এটা কারবারে নগদ টাকা এসেছে, এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। নগদে ক্রয় করেছেন, একটু ভালো করে খেয়াল করি দফাগুলো, যেগুলো নগদ টাকা পাওয়া গেছে সেগুলো নগদ প্রাপ্তি। এবং আরও একটু এখানে বিশ্লেষণ করি, অঙ্কের মধ্যে বলা আছে 3টি, খ নম্বরে বলা আছে, খ নম্বরে বলছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো, নগদ প্রদান জাবেদা তৈরি করো। তাহলে এটা হচ্ছে খ নগদ প্রাপ্তি জাবেদা, এটা খ নগদ প্রদান জাবেদা। ছকও এঁকেছি আমি, ঠিক আছে? আমরা একটা অঙ্ক থেকে একসঙ্গে 3টা পার্টের অঙ্ক করতে পারি, তোমাদেরকে একটা একটা করে আমি দেখাই দেবো। তো যে লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে সেখানে নগদ প্রাপ্তি জাবেদায় লিখবো। যে সমস্ত লেনদেনগুলো টাকা পাওয়া যাবে নগদ প্রাপ্তি জাবেদায়, যে সমস্ত লেনদেন দ্বারা নগদ টাকা পরিশোধ করা হচ্ছে সেটা নগদ প্রদান জাবেদায়, আর যে সমস্ত লেনদেন এই দুই বইয়ের কোনো বইতে বসবে না সেগুলোর জাবেদা করতে হচ্ছে। কি ঠিক আছে? আচ্ছা, তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং সাধারণ জাবেদা করব। এখানে একটা লেনদেন দেখা যায়, 22 তারিখের একটা লেনদেন দেখা। আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 40,000 টাকা। আশরাফের কাছ থেকে অফিস সরঞ্জাম ক্রয় করেছে। কারো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যখন ক্রয় করবে তখন যদি নাম দেওয়া থাকে তো দেখে নেবো এটা সম্ভবত বাকিতে হয়ে থাকে। এবং এখানে ওপর বলে দেওয়া হচ্ছে যে 50% নগদে এবং 50% ধারে। তার মানে আমরা 40,000 টাকার অফিস সরঞ্জাম করেছি, তার মানে নগদ দিয়েছি 20,000 টাকা, 50% 20,000 টাকা, বাকি 50% ধারে, মানে এখনও পরিশোধ করা হয়নি, তাহলে বাকি আছে। বাকি লেনদেন মানে পরিশোধ করা হয় নাই, সুতরাং এটা নগদ প্রাপ্তি কিংবা প্রদান উভয় জাবেদায় যাবে না। তাহলে আমরা এটা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার। সুতরাং 1 নম্বর, এটা হচ্ছে সাল হচ্ছে অঙ্ক 2014, মাসটা বলা হচ্ছে 2014 মাসের এপ্রিল মাস। এপ্রিল, এটা 22 তারিখের ঘটনা। 22 তারিখে বলছে আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 40,000 টাকা। এটা জাবেদা কি হবে? যেটুক বাকি, যেটা নগদ প্রাপ্তি এবং প্রদান বসবে না, শুধু সেটুকে 40,000 টাকা ক্রয় করে 20,000 টাকা নগদ পরিশোধ করা হয়েছে, তাহলে বাকি 20,000 টাকা এখন আমরা পরিশোধ করিনি, শুধু সেটুকুনের জাবেদা। তাহলে অফিস সরঞ্জাম ক্রয় করলে সম্পত্তিবাচক সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই ডেবিট। অফিস সরঞ্জাম, এটা হলো ডেবিট। আর যেহেতু টাকাটা পরিশোধ করা হয় নাই, তাহলে লিখতে পারি প্রদেয় হিসাব। অফিস সরঞ্জাম ডেবিটে, তাহলে আমরা দিতে পারি ডেবিট হচ্ছে 20,000 টাকা, প্রদেয় হিসাব হচ্ছে 20,000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারি ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, ধারে অফিস সরঞ্জাম ক্রয়। এইটুক লিখলেই আমাদের ব্যাখ্যা লেখা হয়ে গেল এবং এটাই আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। শুধু সাধারণ জাবেদা গেল এইটুকু। এইটা নগদান বইতে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। ক্ষয়ে বলা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে এখানে যত লেনদেনগুলো আছে, যে লেনদেনগুলো দ্বারা কারবারে নগদ টাকা এসেছে সেগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে, আর যেগুলো নগদ প্রদান করা হয়েছে সেগুলো নগদ প্রদান জাবেদায় বসবে। এটা দুটো জাবেদা, এটা খ নগদ প্রাপ্তি, গ
নগদ প্রদান। নগদ প্রাপ্তি জাবেদার কিভাবে ছক একটা দেওয়া আছে, এরকম ছকগুলো সাধারণত তোমরা এই সকল ছক দেখো নাই। এটাকে বলা হয় বহু ঘরা নগদান বই। দেখো টাকার ঘরে 1 2 3 4 5 আরও ইচ্ছা আরও বাড়ানো যায়। আমরা একটু শর্ট করে দিয়েছি, একটু লিখেছি, কতগুলো হিসাবের নাম লিখেছি, কিছু হিসাবের নাম লিখি নেই। কোন কোন নাম লেখা দরকার হয় না আমরা সেটা আমরা দেখব। তো এটা নগদ প্রাপ্তি জাবেদা। এই প্রাপ্তি জাবেদায় শুধু প্রাপ্ত সংক্রান্ত লেনদেন। আমি একটু লেনদেন পড়ি বুঝিয়ে দেব তোমাদের। দেখা যাক, এখানে বলা হচ্ছে মালিক 50,000 টাকায় ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করেছেন 2014 সাল, 2014 এপ্রিল মাসের 1 তারিখ মালিক অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছেন। এটা সাধারণ যদি জাবেদা হতো, এরকম যদি সাধারণ জাবেদা করতাম তাহলে আমরা লিখতাম নগদান, এটা ডেবিট দেখাতাম, নগদান ডেবিট দেখাতাম আমরা। টাকার পরিমাণ হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। আর মূলধন দেখাতাম, মূলধন ক্রেডিট হিসাবে দেখাতাম 50,000 টাকা। এটা দেখাতাম কি না বলো? এটা জাবেদা করতাম, নগদান ডেবিট মূলধন ক্রেডিট। এখানে একটা জিনিস খেয়াল করো, এগুলো কি? এগুলো হচ্ছে হিসাবের নাম। এগুলো হিসাবের, এটা ডেবিট এটা ক্রেডিট, আর এগুলো হচ্ছে টাকার ডেবিট ক্রেডিট। কি ঠিক আছে? এটা হিসাবের ডেবিট ক্রেডিট, এটা টাকার ডেবিট ক্রেডিট। তো নগদ প্রাপ্তি জাবেদারও আমরা যদি ছকটাকে একটু অন্যভাবে প্রদর্শন করি, ধরা গেল এই অংশটুকু নেই, ধরো এই অংশটুকু, এই ডেবিট ক্রেডিট অংশটুকু নেই, তাহলে হিসাবের ডেবিট ক্রেডিট এটা, এগুলো হলে হিসাব, এই হিসাবের ডেবিট ক্রেডিট। এইখানে নগদ প্রাপ্তি, তাহলে নগদান ডেবিট, তাহলে এই নগদ প্রাপ্তি বলে নগদ প্রাপ্তি ডেবিট, মানে নগদান এখানে ডেবিট। তাহলে এখানে আমরা হিসাবের নাম ক্রেডিট, হিসাবের নাম লিখতে পারি ক্রেডিট, ক্রেডিট হিসাবের নাম। তার মানে নগদান ডেবিট আর ক্রেডিট হিসাবগুলো যেগুলো থাকবে সেগুলো এইখানে লিখব। সবসময় নগদান হবে ডেবিট, নগদ ডেবিট থাকলে শিরোনামটা নগদ ডেবিট, আর ক্রেডিট যেগুলো সেগুলোর নাম লিখবো এইখানে, এই ঘরে। ঠিক আছে? এটা হিসাবের ঘর। আর টাকার ডেবিট কার্ডগুলো এই ঘরে লিখবে, এটা টাকার ঘর। এগুলো কিসের ঘর? টাকা। এগুলো লিখবো টাকার ডেবিট কার্ড, যেগুলো ডেবিট সেটা এই ডেবিট ঘরে, যেগুলো ক্রেডিট এই ক্রেডিট ঘরে। ডেবিট টাকা হচ্ছে নগদ টাকা আর বাট্টার টাকা, আর ক্রেডিট টাকা বিক্রি করে টাকা পাওয়া যেতে পারে, প্রাপ্য হিসাবের টাকা পাওয়া যেতে পারে, তারপর অন্যান্য উৎস থেকে টাকা পাওয়া যেতে পারে। ঠিক আছে? সেই অন্যান্য বিভিন্ন উৎস থেকে সুদ পাওয়া যেতে পারে, তারপরে কমিশন পাওয়া যেতে পারে, ভাড়া পাওয়া যেতে পারে, এর মূলধন থেকে পাওয়া যেতে পারে। তো বিভিন্ন থেকে পাওয়া যাবে, তার জন্য অনেকগুলো ঘর দরকার। আমরা সেই ঘরগুলো না করে শুধু একটা ঘর দিয়েছি অন্যান্য। তার অন্যান্য বিভিন্ন উৎস থেকে টাকা পাওয়া গেলে সেটা এই অন্যান্যর ঘরে লিখব, আমরা ছোট করে নিয়েছি। তো নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তো এটা নগদান, এটাকে ধরবো ডেবিট, নগদান ডেবিট, তাহলে এটা হলো নগদ সবসময়, এটা ডেবিট। মূলধন, এটা মূলধন ক্রেডিট। এইখানে লিখতে পারি মূলধন, মূলধন নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। আমরা হিসাবকে ডেবিট ক্রেডিট লিখে ফেললাম। এবার টাকাকে ডেবিট করব। নগদান ডেবিট আছে 50,000, এই নগদান ডেবিটে লিখব 50,000। মূলধন ক্রেডিট, মূলধন ক্রেডিট টাকা, টাকার ঘরে টাকা কি লিখবো? মূলধন। তাহলে এটা বিক্রয়ের টাকা বসবে, এখানে প্রাপ্যর টাকা অন্যান্যর ঘরে লিখবো মূলধন 50,000 টাকা। তোমরা বুঝতে পারছো কি না? একটু আরেকবার দেখবো, আরেকটা এন্ট্রি দেখবো আমরা, সেখান থেকে আমরা এবার বুঝবো। এবার 6 তারিখ নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়ে টাকা চলে যায়, তাহলে সেটা হবে নগদ প্রদান জাবেদায় আমরা লিখব। নগদে বিক্রয় 6 তারিখে, 5 তারিখে নগদে ক্রয়, 6 তারিখে আবার নগদ বিক্রয়। নগদ বিক্রি করলে টাকা পাওয়া যায়, তাহলে 6 তারিখে আমরা এপ্রিল মাসের 6 তারিখে নগদে বিক্রয় জাবেদা হয় নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে এটা নগদান ডেবিট, হিসাবের ঘরে লিখলো বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। নগদান ডেবিট, বিক্রয়, এটা হিসাবের ডেবিট ক্রেডিট গেল। এবার টাকার ডেবিট ক্রেডিট, নগদান ডেবিট, এইটা নগদান, এইখানে ডেবিট লিখবো নগদান ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 6 তারিখে টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। নগদান ডেবিট, এইটা ডেবিট, ডেবিটে 20,000 টাকা, বিক্রয় ক্রেডিট, এইটা বিক্রয়ের ঘর, ক্রেডিটে 20,000 টাকা।
কি বোঝা গেছে? আরও দেখি, বিজ্ঞাপন খরচ প্রদান, খরচ বললে টাকা চলে যায়, নগদ প্রদানের ঘরে যাবে। সিমলার নিকট পাওনার 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 14,750 টাকা পাওয়া গেল। আমি সিমলার কাছে টাকা পাই, সেখানে আমি 14,750 টাকা পেয়েছি। তো টাকা পেয়েছি, এটা আমার প্রাপ্ত বইতে, এটা কোন বইতে বসবে? নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। সিমলার কাছ থেকে টাকা পাওয়া গেলে এরকম জাবেদা হয়, নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তথা সিমলা ক্রেডিট। তাহলে নগদান তো এটা ডেবিট আছেই, এটা ডেবিট ধরে নেব শিরোনাম, তাহলে ক্রেডিট হবে, হিসাবের ক্রেডিট হবে সিমলা। এটাও হচ্ছে তোমাদের সিমলার নিকট থেকে পাওয়া যাচ্ছে 16 তারিখে সিমলা, সিমলা তথা প্রাপ্য হিসাব, তথা এটাকে লিখতে পারি প্রাপ্য হিসাব, সিমলার কাছ থেকে পাওয়া যাচ্ছে। তাহলে নগদান ডেবিট, সিমলা ক্রেডিট। টাকার ঘরে লিখব, নগদান ডেবিটে সিমলার কাছ থেকে পাইতাম আমি 15,000 টাকা, পেলাম 14,750 টাকা, 14,750 টাকা পেলাম না 250 টাকা, এটা বাটার ঘরে দিলাম, এটাকে বাটা বলে প্রদত্ত বাটা। তাহলে নগদান ডেবিট, সিমলা ক্রেডিট, সিমলা মানে প্রাপ্য হিসাবে, এই প্রাপ্য হিসাবে ক্রেডিটে লিখব 15,000 টাকা। দেখো তোমরা বুঝতে পারছো কি না? আরও আমরা একটা এন্ট্রি দেখি। 18 তারিখ ইমনের নিকট 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,400 টাকা নগদ প্রদত্ত হলো। এটা প্রদান জাবেদায় যাবে, টাকা দিলে প্রদান জাবেদা, টাকা পেলে প্রাপ্ত জাবেদায়। আসামের নিকটে তো অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয় করলে টাকা চলে যায়, এটা নগদ প্রদান জাবেদায় যাবে। শিহাবের নিকটেতে ধারে বিক্রয় বাবদ 20,000 টাকা পাওয়া, 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি হিসেবে 19,550 টাকা পাওয়া গেল। পাওয়া গেলে আমরা আবার লিখব নগদ প্রাপ্তি জাবেদায়। তাহলে পাওয়া গেলে কার কাছ থেকে পাওয়া গেল? শিহাবের কাছ থেকে পাওয়া গেল। পাওয়া গেলে জাবেদা কি? নগদান ডেবিট, শিহাব ক্রেডিট। নগদান ডেবিট, এইটার তারিখ হচ্ছে 26 তারিখ, 26 তারিখ। নগদান ডেবিট এখানে আছেই, তাহলে ক্রেডিট হিসাবের নাম হচ্ছে শিহাব, শিহাব ক্রেডিট, শিহাব ক্রেডিট। শিহাব এখানে আমাদের শিহাবকে টাকা পাই, আমরা শিহাবকে প্রাপ্য হিসাব ধরে নিতে দিব, শিহাব ক্রেডিট। এটা ডেবিট ক্রেডিট হিসাবের ডেবিট ক্রেডিট হলো, নগদান ডেবিট, ক্রেডিট হিসাব হচ্ছে শিহাব। এবার টাকার ডেবিট ক্রেডিট, নগদ পেলাম 19,550 টাকা, নগদান ডেবিট 19,550 টাকা, পেলাম না 450 টাকা, 450 টাকা পাইনি, এটা ছেড়ে দিয়েছি বাট্টা। পেতাম কত? 20,000 টাকা। তাহলে নগদান ডেবিট, প্রাপ্য হয়ে যায় যে প্রাপ্য হিসাব মানে শিহাব, প্রাপ্য হিসাব ক্রেডিট 20,000 টাকা। এবার সুদ পাওয়া গেল 28 তারিখে। সুদ পাওয়া গেলে নগদান বইতে অবশ্যই বসবে, পাওয়া গেল প্রাপ্ত বই। তাহলে সুদ পাওয়া গেলে নগদান ডেবিট, সুদ আয় ক্রেডিট বা সুদ ক্রেডিট, না নগদান ডেবিট লেখা আছে, সুদ আয় ক্রেডিট, সুদ প্রাপ্তি বা সুদ ক্রেডিট। ডেবিট ক্রেডিট হলে হিসাবের, এবার টাকার ডেবিট, নগদান ডেবিট, নগদ লিখব 3,000 টাকা, সুদ আয়, বাটার কোনো টাকা নেই, সুদ আয় বলতে এটা বিক্রয় বাবদ আয় নয়, প্রাপ্য হিসাবে অন্যান্য বাবদ আয়, তাহলে অন্যান্য 3,000 টাকা অন্যান্যর ঘরে লিখলাম। 30 তারিখ সাদমানের নিকট দেনার 17,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 17,250 টাকা পরিশোধ করা হলো। এটা পরিশোধ করা হলো, তাহলে এটাই বাসবে নগদ প্রদান জাবেদায়, নগদ প্রাপ্তি জাবেদায় যেগুলো পাওয়া গেছে সেগুলো লিখলাম। আমরা এখন দেখি আমরা নগদ বাবদ কত পেলাম। এদিকে একটু হিসাব করে দেখা যায়, নগদ পেয়েছি এই 0, এই 5 আর 5 10-এর 0, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 2 12 আর 1 13, 3 হাতে থাকে 1, 1 4, 9 আর 4 10 11 12 13 14 15 16 17, 17-এর 7 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, এই 97,300 টাকা। এদিকে দেখা যায় কত? 450, 500, 600, 700 টাকা।
তাহলে এই ডেবিট এই পর্যন্ত ডেবিট হলো 97,300 টাকা আর 700 টাকা, মোট যোগফল হচ্ছে 98,000 টাকা। ডেবিট টাকার পরিমাণ 98,000 টাকা। ক্রেডিটে দেখা যাচ্ছে বিক্রয় বাবদ পাওয়া যাচ্ছে 20,000 টাকা, 15,000 আর 20,000 35,000 টাকা, আর এখানে 3,000 টাকা যোগফল 20 আর সরি এখানে হিসাবে একটু ভুল হয়ে গেছে, 50 আর 3 53,000 টাকা, 53,000 টাকা। তো 20,000 আর 35,000 55,000 55,000 আর 50,000 সব ভুল হয়ে গেল নাকি? তো প্রিয় শিক্ষার্থীরা, একটু যোগে ভুল হয়ে গিয়েছিল আমাদের। আমরা একটু পুনরায় ফিরে যাই যোগটাতে। এখানে নগদ টাকা 50,000, 20,000, 14,750, 19,500 আর 3,000 যোগ করলে হচ্ছে 1,07,300। নগদ টাকা হচ্ছে 1,07,300 আর বাটার টাকা হচ্ছে 4 আর 2 6 700 টাকা। 1,07,300 আর 700 সমান 1,08,000। এটা ডেবিট টাকা 1,08,000। ঠিক ক্রেডিটে দেখা যায় 20,000 যোগফল 20,000, এটার যোগফল হচ্ছে 35,000, এখানে 53,000, 35,000 20,000 যোগফল হচ্ছে 1,08,000। তাহলে ডেবিট হচ্ছে 1,08,000, ক্রেডিটও 1,08,000। এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আমরা শেষ করলাম। এবার আমরা নগদ প্রদান জাবেদায় যাব। ঠিক এভাবেই আরও একটা ঠিক ওই নমুনারে একটি অঙ্ক আরেকবার করব, নগদ প্রদান জাবেদায়। এবার নগদ প্রদান জাবেদায় শুধু নগদ প্রদান সংক্রান্ত লেনদেনগুলোই আসবে, মনে রাখবে, শুধু নগদ প্রদান সংক্রান্ত লেনদেনগুলো। তাহলে নগদ প্রদান করা গেলে এই একটা নগদ প্রদান, একটা নগদান হিসাব, আর এখানে ডেবিট হিসাব খাতের নাম হবে। নগদ প্রদান করলে এটা ডেবিট হিসাব খাতের নাম কি? ডেবিট হিসাবের নাম বা হিসাব খাতের নাম আমরা লিখতে পারি। তার মানে নগদ প্রদান করলে কী রকম, যেমন ভাড়া দেওয়া হলো, কি জাবেদা হবে? ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। এইটা নগদান, এটাকে ক্রেডিট ধরবো, আর এটা ধরবো ডেবিট। এটা ক্রেডিট, এটা ডেবিট। এগুলো হিসাব খাতগুলো এই ঘরে বসাবো, আর টাকাগুলো এই ডেবিট ক্রেডিটের ঘরে বসাবো। আমরা আসি 1 তারিখ মালিকানা অতিরিক্ত বিনিয়োগ করেছে, এটা প্রাপ্তি জাবেদা গেছে। 5 তারিখে নগদে ক্রয় করা হলো। 5 তারিখে বলছে নগদে ক্রয়। নগদে ক্রয় করলে টাকা চলে যায়, নগদে ক্রয় করলে টাকা চলে যায়। 2014 সালের এপ্রিল মাসের 5 তারিখে নগদে ক্রয়। নগদে ক্রয় করলে কি হয়? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এইটা নগদান, এইটা হলে ক্রেডিট, তাহলে ক্রয় হচ্ছে ডেবিট, হিসাবের নাম হচ্ছে ক্রয়। এখন হিসাব খাতের ক্ষেত্রে আমি লিখলাম ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। টাকার ক্ষেত্রে কি ডেবিট? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। এইটা হলো ক্রয় ডেবিটে টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। নগদান ক্রেডিটে, নগদানের ঘরে এটা নগদান ক্রেডিটে হচ্ছে 10,000 টাকা। ডেবিট হচ্ছে যে ক্রয় ডেবিট, আর নগদান ক্রেডিট 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে নগদে ক্রয় গেল, 6 তারিখে নগদে বিক্রয়, এটা নগদ প্রাপ্তি জাবেদায়। 12 তারিখে বিজ্ঞাপন খরচ প্রদান। বিজ্ঞাপন খরচ করলে টাকা আমাদের চলে যায়, তাইলে এটা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় যাবে। বিজ্ঞাপন খরচ দিলে জাবেদা হবে বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব খাতের নাম এখানে লিখব বিজ্ঞাপন ডেবিট। 12 তারিখে কি লিখব? বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। এটা হিসাব খাতের ডেবিট ক্রেডিট। টাকার ডেবিটে গেলে কি? বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন এখানে ক্রয়ের ঘর আছে, প্রদেয় হিসাবের ঘর আছে, আর অন্যান্যর ঘর আছে। আমরা বিজ্ঞাপন যেহেতু ক্রয়ের মধ্যে পড়ে না, প্রদেয় হিসাবের মধ্যে পড়ে না, আমরা অন্যান্যর ঘরে লিখতে পারি। বিজ্ঞাপন বাবদ প্রদান করা হচ্ছে 5,000 টাকা। অন্যান্য ঘরে 5,000 টাকা লিখলাম। আমরা কি লিখলাম? বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট 5,000 টাকা। ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের পরে 16 তারিখ শিবলার নিকট এত টাকার পূর্ণ নিষ্পত্তি, এত টাকা পাওয়া গেল। এটা প্রাপ্তি জাবেদায় লিখেছি।
18 তারিখ ইমনের নিকট 12,000 পুনঃনিষ্পত্তি সাপেক্ষে এত টাকা নগদ প্রদত্ত। ইমনের নিকট দেনার 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,400 টাকা নগদ প্রদান। অর্থাৎ ইমন আমার কাছে টাকা পায়, ইমনকে টাকা দিয়েছি, কিছু টাকা কম দিয়েছি, 12,500 টাকা পায়, সেই জায়গায় 12,400 টাকা দিয়েছি, টাকা চলে গেছে, এটা নগদ প্রদান জাবেদার ঘরে আসবে। তাহলে কাকে দিলাম? ইমনকে দিলাম। তাহলে ইমন ডেবিট, নগদান ক্রেডিট। এটি হচ্ছে ইমনকে দেওয়া হচ্ছে 18 তারিখে। ইমন হচ্ছে আমার প্রদেয় হিসাব, ইমনকে দিয়েছি। এটা ইমন ডেবিট, নগদান ক্রেডিট। টাকার ডেবিট ক্রেডিট এবার লাগবো ইমন ডেবিট। এখানে ইমনের ঘর নাই, ইমন মানে এখানে প্রদেয় হিসাব। তাহলে এইটা প্রদেয় হিসাবে এখানে আছে। ইমনকে আমরা নগদ টাকা দিচ্ছি, কত টাকা? 12,500 টাকা। সে পায় আমার কাছে 12,500 টাকা। এই 12,500 টাকার মধ্যে নগদ দিয়েছি 12,400 টাকা, কম দিয়েছি 100 টাকায় বাট্টা, প্রাপ্ত বাট্টা এটাকে বলা হয়। 22 তারিখ আশরাফের নিকট সরঞ্জামাদি ক্রয় করেছি। সরঞ্জামাদি ক্রয় করেছি নগদে 20,000 টাকা। 40,000 টাকার মাল ক্রয় করে, সরঞ্জাম ক্রয় করে 20,000 টাকা নগদ পরিশোধ করেছি। তাহলে সরঞ্জামই ক্রয় করলে সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। এটা ডেবিট হিসেব কাজ দেন সরঞ্জাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 28 তারিখের মধ্যে আশরাফের নিকট সরঞ্জামাদি ক্রয়। সরঞ্জাম ক্রয় হচ্ছে 22 তারিখ। সরঞ্জাম, অফিস সরঞ্জাম লিখি, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। এটা হিসাবের ডেবিট ক্রেডিট। এবার টাকার ডেবিট কে দেয় অফিস সরঞ্জাম ডেবিট। অফিস সরঞ্জামের ঘর নাই, ক্রয়ের ঘর আছে, প্রদেয় হিসাব আছে, অন্যান্যর ঘরে লিখতে পারি অফিস সরঞ্জাম ডেবিট। আমরা 22 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় করেছি 20,000 টাকার। তাহলে অন্যান্যের ঘরে লিখতে পারি 20,000 টাকা, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিটের ঘরে 20,000 টাকা লিখে ফেললাম। ঠিক আছে। 22 তারিখের পর 26 তারিখ শিহাবের নিকট ধারে পণ্য শিহাবের নিকট বিক্রয় করে টাকা পাওয়া গেছে, এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসানো হয়েছে। সুদ পাওয়া গেলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসাইছে। 30 তারিখ সাদমানের নিকট দেনার 17,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,250 টাকা প্রদত্ত হলো। এখন সাদমান আমার কাছে টাকা পায়, সাদমানেরকে প্রদত্ত হলো, তাহলে নগদ প্রদান জাবেদায় লিখতে পারি। তাহলে সাদমানকে প্রদান করলে সাদমান ডেবিট মানে প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব করবে না সাদমান তথা প্রদেয় হিসাব। এটা হচ্ছে 30 তারিখ। আমরা এটা লিখতে পারি সাদমান ব্র্যাকেটে প্রদেয় হিসাব, অথবা প্রদেয় হিসাব লিখি সাদমান ব্র্যাকেট লিখতে পারি প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব জাবেদা হলো প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এইটা প্রদেয় হিসাব হচ্ছে ডেবিট। সাদমানকে আমরা সাদমান আমার কাছে পায় 17,500। 17,500 আমার 17,500 টাকা কমে যাবে। 17,500 তাকে দিচ্ছি 17,000, দেওয়া হলো 250 আর দিলাম না কত 250। এটা হলো বাট্টার ঘরে গেল। আর কোনো লেনদেন না থাকায় নগদ প্রদানের কার্যক্রম শেষ হয়ে গেল। আমরা ক্রয় করে নগদ প্রদান করেছি 10,000 টাকা। এখানে 12,500 আর 17,500, 17 আর 10 27, 28, 29, 30,000 টাকা এখানে দেখা যাচ্ছে। যোগফল হচ্ছে 30,000 টাকা। 5 5 10 শূন্য হয়ে থাকে 1, 7 রেখে 8 আর 2 10 শূন্য 30,000 টাকা। 20,000 আর 5 25,000 টাকা। এটা তাহলে আমাদের ডেবিটের এই সবগুলোর ডেবিট হলো 30 আর 10 40,000, 40,000 25,000 50 60 65,000 টাকা। ডেবিট যোগফল হচ্ছে 65,000। 30 আর 25, 30 আর 10 40, 40 আর 25 65,000। এইটার যোগফল হচ্ছে 350 টাকা। এইদিকে যোগ দেখি কত টাকা হয়। 4 আর 2 650 টাকা। ঠিক আছে, 650 টাকা। তাহলে
650 টাকা। এটার যোগফল হচ্ছে 64,650 টাকা। 64,650 টাকা 350 টাকা যোগ করলে হলো 65,000 টাকা। এই হলো নগদ প্রদান জাবেদার ফলাফল। তো আমরা অঙ্কটা শেষ করে ফেললাম এভাবেই। যে অঙ্কটা দেখলাম আমরা নগদান বই, প্রিয় শিক্ষার্থী, আমরা নগদান বই থেকে আজকে শেষ অঙ্ক করলাম। বহু ধাপ বিশিষ্ট নগদান বই, সাধারণ নগদান বইয়ের 4 নম্বর শ্রেণীর নগদান বইয়ের যে 4টি শ্রেণী আছে, প্রথম 2টি শ্রেণী সাধারণ নগদান বই, খুচরা নগদান বই। সাধারণ নগদান বই আবার 4 শ্রেণীর, 1 ঘোড়া আমরা এটা অঙ্ক করেছি, 2 ঘোড়া সেটাও 2টো অঙ্ক করেছি, 3 ঘোড়া তারও সেটারও 2টো অঙ্ক করেছি, এবং বহু ঘোড়ার আজকে একটা অঙ্ক করলাম, সেই বহু ঘোড়া নগদান বই। বহু ঘোড়া নগদান বইকে এবার 2 শ্রেণীতে বিভক্ত করে, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। আজকে আমরা সেই বহু ঘোড়ার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা দিয়ে আমরা নগদান বই শেষ করলাম। তোমরা অঙ্ক দেখবে, বোঝার চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা। তোমাদেরকে ইতিমধ্যে আমার নাম্বার দিয়েছি, আবারও যোগাযোগের নাম্বার দিচ্ছি, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 01717 5248889 0170912567804। তুমি জানো আমার নাম হাসান স্যার, হাসান স্যার এই নামে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।